আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। প্রথম দিন আজ সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিস করবেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। সচিবালয়ে আসার আগে প্রধানমন্ত্রী সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানিয়েছেন, দুপুরের দিকে নতুন প্রধানমন্ত্রীর সচিবালয়ে আসার সম্ভাবনা রয়েছে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে মন্ত্রিসভার বৈঠক হওয়ার সূচি এখন পর্যন্ত ঠিক হয়নি। স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে রাজধানীতে জিয়া উদ্যানে বাবা মার কবর জিয়ারত শেষে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার গঠন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রী ঠিক কখন আসবেন আর মন্ত্রী পরিষদের সদস্যরা কি আসতে শুরু করেছেন কিনা আমাদের জানান। সচিবালয়কে ঘিরে এক ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা যেমনি তেমনি এক ধরনের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও এক ধরনের তড়িৎ অবস্থা বা প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা সকাল থেকে এটা লক্ষ্য করছি। আপনি যেই সংবাদটি পড়ছিলেন সেটি মূল কারণ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথম কর্মদিবসে এই সচিবালয়ে আসবেন এবং মন্ত্রী পরিষদ সচিবদের সাথে যেমন বৈঠক করবেন, তেমনি তিনি বৈঠক করবেন মন্ত্রী বিভাগ অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকও রয়েছে আজকে। এবং সেই সময়টি যদি আপনি যেটা জানতে চেয়েছেন, সেই সময়টি বলা হচ্ছে যে তিনি এখানে মধ্যাহ্ন ভোজনে এসে উপস্থিত হবেন। মধ্যাহ্ন ভোজনের পরেই এই প্রস্তুতিগুলো বা মন্ত্রিসভার বৈঠক যেটা বলছি বা সচিবদের সাথে বৈঠক সেটি অনুষ্ঠিত হবে। এটা মধ্যাহ্ন ভোজনের পরে তারেক রহমান সাভার স্মৃতিসৌধে যাবেন। সেখানে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার পরে তার পিতা মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তাদের স্মৃতিতে, তাদের সমাধিতে শ্রদ্ধা অর্পণ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তারপরে আসলে তিনি এখানে আসবেন। এবং তারেক রহমানের সাথে মন্ত্রী পরিষদের সদস্যরাও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। তো সেই সব বিবেচনা করে সাভার জাতীয় স্মৃতিসৌধের কর্মসূচি এবং জিয়াউর রহমানের মাজারের কর্মসূচি শেষ করে সচিবালয় আসতে তার বেলা ৩টার সময় লেগে যাবে এবং তারপরেই হয়তো এখানে যে কাজগুলো রয়েছে, বিশেষ করে মন্ত্রিসভা এবং সচিবদের সাথে বৈঠক, সেটি শুরু হবে। কিন্তু সচিবালয়ের আজকের পরিস্থিতি যদি বলি, এখনও আসলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া এবং বাইরে কিছু উৎসুক মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছে নতুন মন্ত্রীদেরকে স্বাগত জানানোর জন্য। এছাড়া কড়া নিরাপত্তা এবং মোটামুটি সচিবালয়ের সবখানেই ব্যবস্থা অর্থাৎ প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মন্ত্রীদের জন্য এবং মন্ত্রীদের কক্ষগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত করা হয়েছে। জানছিলাম সচিবালয়ের সবশেষ খবর। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন মন্ত্রী পরিষদ সদস্যরা। ঘটনাস্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, স্মৃতিসৌধের প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তার বিষয়টি জানাবেন। আদিবা, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর উনি আজকে তার যে প্রধানমন্ত্রী পদের যাত্রা সেটি এই স্মৃতিসৌধ থেকে শুরু হচ্ছে। বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে উনি এখানে ৭১-এর যে বীর শহীদদের প্রতি উনি শ্রদ্ধা জানাবেন, যারা আত্মহতি দিয়েছেন এই মহান স্বাধীনতা যুদ্ধের জন্য। এরপর আসলে উনি যাবেন এখান থেকে তার বাবা মার কবর জিয়ারত করে তারপরে সচিবালয়, যেটি আগের আমাদের সহকর্মী হাসান মাহমুদ উল্লেখ করেছেন। এই যে এখানে প্রস্তুতি বলতে যে এখানে আইন শৃঙ্খলা একটি কঠোর অবস্থান কয়েক স্তরের বলয় গড়ে তোলা হয়েছে। এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারাও রয়েছেন। ইতিমধ্যে মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে চলে এসেছেন। তারা গেস্ট রুমে অপেক্ষা করছেন। যেহেতু বেলা 11টায় এই পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতাটি হবে, আমরা এখন পর্যন্ত যেটি জানতে পারছি
প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে এখনও রওনা হননি। কিছুক্ষণের মধ্যেই উনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন। সিনিয়র মন্ত্রীরা বেশ কয়েকজন এসেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ উনি এসেছেন, আসাদুল হাবিব দুলু এসেছেন, শেখ রবিউল আলম এসেছেন, ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন। এছাড়া প্রতিমন্ত্রীও কয়েকজন দেখেছি, আমিনুল হক বা ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী, ওনারা এসেছেন। বা তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই তার বাসা থেকে এই সাভার উদ্দেশ্যে রওনা হবেন। বেলা 11টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আদিবা, জানছিলাম স্মৃতিসৌধ থেকে সার্বিক প্রস্তুতির খবর। সংস্কার বাস্তবায়নে সরকার সিদ্ধান্ত না নিলে সংসদে বিরোধী দল ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে মণিপুরের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। মণিপুরে ঝাড়ু হাতে পরিষ্কার কর্মসূচির অংশ নেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোটে জনরায় এসেছে। এ রায় বাস্তবায়নে ও সংস্কার উপেক্ষা করার সুযোগ নেই। সংস্কারের বিষয়ে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরো বলেন, জুলাই সনদের আলোকে সংস্কার করা সরকারের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব অবহেলা করার সুযোগ নেই। সরকার যদি সংস্কার বাস্তবায়নে অবহেলা করে তাহলে বিরোধী দল হিসেবে জামাত সহ 11 দলীয় দল সংসদ তার তীব্র সমালোচনা করবে। সংস্কার প্রশ্নে কোনো আপোষ হবে না বলেও জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় রোজা শুরুর সম্ভাব্য দিন তারিখ প্রকাশিত হয়েছে। এর মধ্যে সৌদি আরবে রমজান মাস শুরু হচ্ছে আজ বুধবার থেকে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আজ রাতে তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার শুরুর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানিতে 50% বেশি শুল্ক কমায় বাজারে অনেকটাই স্বস্তির হাওয়া। আমদানিকারকরা জানিয়েছেন, খরচ কমায় এবার মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে পর্যাপ্ত পরিমাণ খেজুর। বাজারেও বেড়েছে খেজুরের সরবরাহ। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় বেশিরভাগ খেজুরের দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা। সেলিম মালিকের রিপোর্ট। রমজানে খেজুরের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে গত ডিসেম্বরে আমদানিতে বড় শুল্ক ছাড় দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক এক লাফে 25% থেকে কমিয়ে নির্ধারণ করা হয় 15%। এছাড়া চলতি অর্থ বছরের বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর 10% থেকে নামিয়ে 5% নির্ধারণ করা হয়। এমন কর ছাড়ে কম খরচে মধ্যপ্রাচ্য থেকে খেজুর আমদানি বেড়েছে। আমাদের এলসি করার কোনো সমস্যা হচ্ছে না, সাপ্লাই চেনও ভালো আছে। এখন আমাদের আমদানি যা প্রয়োজন আমরা ততটুকু আমরা আমদানি করতে পেরেছি। গত বছর যে পরিমাণ আমদানি ছিল তার সাথে এই বছর 20% বেশি, আর পাবলানে যথেষ্ট পরিমাণ মাল আছে। রাজধানীর বাদামতলীর আড়তদাররা বলছেন, এবার খেজুরের সরবরাহ ভরপুর, রমজানে কোনো সংকট হবে না। রমজানের মধ্যে কোনো খেজুরের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, আমাদের পর্যাপ্ত পরিমাণ খেজুর আছে। এখন বর্তমানে যেই দাম আছে রমজান এই দামই থাকবে, কারণ খেজুর আসতেছে, তো সরকার এখন ব্যাট কমাই দিয়েছে না, অনেক খেজুর আসতেছে। এদিকে খুচরা বাজারে গত বছরের তুলনায় কেজি প্রতি খেজুরের দাম কমেছে বেশ খানিকটা। বড় খেজুর ছিল আপনার ধরেন 480, এখন 450 টাকা পাওয়া যাচ্ছে। ধরেন আজ ছিল 1000 টাকা, এখন 950 টাকা। মেজুল আছে আপনার 1400 টাকা, সেই খেজুর আপনি 1350 টাকা পাচ্ছে। পার কেজিতে 50 টাকা, 20 টাকা, 30 টাকা কমছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকার পরও নজরদারির দুর্বলতায় সুযোগ নিতে পারে
অসাধু ব্যবসায়ী চক্র। পণ্য চাহিদা বেড়ে যাওয়ার ফলে অনেক ক্ষেত্রেই সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করা হবে, অর্থাৎ সাপ্লাইটাকে সীমিত করে আপনার বাজারটাকে আরও অস্থির করে দেওয়া হবে এবং সেটার কিন্তু অলরেডি পায়তারা চলছে। সিন্ডিকেট করে বাজার অস্থির করে তোলার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানিকৃত যে খেজুর সেটা যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, আমদানিকৃত পণ্যের গায়ে যে দেশ থেকে আমদানি করা হচ্ছে সেই দেশের সিল এবং যারা আমদানিকারক তাদের যাতে সিল থাকে এবং যাতে আমরা সঠিক মূল্যে উপযুক্ত সেবাটা নিশ্চিত করতে পারি। এই ক্ষেত্রে আমাদের মনিটরিং টিম থাকবে। আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স থেকেও বিভিন্ন সময় রিপোর্ট পাই এবং রিপোর্টের প্রেক্ষিতে সাথে সাথে কিন্তু আমাদের কার্যক্রম চলে। এইবারও এটার কোনো ব্যত্যয় হবে না। দেশে সারা বছর খেজুরের চাহিদা 1 লাখ টনের কাছাকাছি। এর মধ্যে রমজানি চাহিদা 60 থেকে 70 হাজার টন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।